তিতলির ভিলেনি অতীতে সেই আরও গোপন কথা কি অবশেষে বেরিয়ে আসবে, নাকি তার এই অন্ধকার জাল আরও গভীর হয়ে রাহুল রাহির সম্পর্ককে চিরতরে ধ্বংস করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আজকের পর্বে। দর্শক ভাই বোনেরা, যদি তোমরা তিতলির এই ভয়ঙ্কর ভিলেনি রূপ আর তার অতীতের অন্ধকার গোপন কথাগুলোর বিস্ফোরণ মিস করতে না চাও, তাহলে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের পর্বটা শুধু একটা সাধারণ ঝগড়া নয়, এটা একটা বড় বিস্ফোরণের শুরু, যেখানে তিতলির মিথ্যা, তার চালাকি আর তার ভিলেনি অতীতের আরও গোপন কথা বেরিয়ে আসার ইঙ্গিত দিয়ে পুরো পরিবারকে কাঁপিয়ে দিচ্ছে। চলো একদম শুরু থেকে ধীরে ধীরে খুলে বলি আজ কি ঘটল, কেন ঘটল, আর সবচেয়ে বড় কথা, তিতলির ভিলেনি অতীতের সেই আরও গোপন কথা কিভাবে সবকিছু পাল্টে দেবে। আগের পর্বের সেই অস্বস্তিকর টেনশন এখনও বাতাসে ভাসছে। রাহুল, রাহি আর অনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে বলে সবাই জানত, কিন্তু হঠাৎ রাজীব রায় চৌধুরী, হ্যারি আর বাড়ির বাকি সবাই রাহুলের বাড়িতে চলে এসেছে। ওরা অপেক্ষা করছিল রাহুলকে শুভেচ্ছা জানাতে, কারণ চ্যালেঞ্জটা সে জিতেছে। কিন্তু সময় যত গড়াচ্ছিল, রাজীববাবুর মনে খটকা তত বড় হচ্ছিল। তারপর এলো সেই ফোন, আর সেই ফোনের পর থেকেই পুরো বাড়িটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। রাজীববাবু সোজা জিজ্ঞেস করলেন, কথোপকথন বাবু, বলুন তো আপনারা হঠাৎ এভাবে দৌড়ে আসবেন কেন? তার গলায় সেই কড়া রাগ আর অভিমান মিশেছিল। অনি আর হ্যারি চেষ্টা করছে সবাইকে শান্ত করতে, কিন্তু রাজীববাবু ছাড়ছেন না। তিনি বললেন, আমরা তো আশা করছিলাম রাহুলকে শুভেচ্ছা জানাতে, কিন্তু একটু রাত হয়ে যাচ্ছিল বলে ভাবছিলাম। হ্যাঁ, আর তারপরেই ফোনটা এলো। ফোনের কথা শুনে সবার মুখ ফ্যাকাশে। রাজীববাবু স্পষ্ট করে বলে দিলেন, আমি কিন্তু এসব অ্যালাও করব না কনক। রাহুলরা কোথায় গেছে সেটাই এখন বড় কথা। যাক, সময় মতো ব্যাপারটা সামাল দেওয়া গেছে, এখন আগুনটা জ্বলুক, তারপর তো জ্বলে পুড়ে ছাই হবে সব। রাহুল আর রাহি যখন ফিরে এলো তখনই শুরু হয়ে গেল আসল নাটক। রাহুল দেখেই বুঝতে পারল বাড়িতে কি চলছে। সে বলল, কি বলেছিলে সেটা নিয়ে ভাবলেও হবে না, এখন আমরা কি করব সেটা ভাবো। যে করেই হোক আমার বাড়ির লোকগুলোকে সামলাতে হবে। ওরা এমনিতেই অনেক অপমানিত হয়েছে, আর অপমানিত হতে দেওয়া যাবে না। রাহি ভয়ে কাঁপছে। সে বলল, না না দিদিভাই, তুমি একদম চিন্তা করো না, আমি সামলাবো। কিন্তু তিতলি জানে সেই আসল কারণ। রাহুল তিতলিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তিতলি যখন বলল এটা তার আইডিয়া ছিল না, রাহুল বলল, রাহি তুমি এ বিষয়ে আর একটা কথা বলবে না, যা বলার আমি বলবো। তিতলি বলল, বাবা আমার কিছু বলার আছে। এই আইডিয়াটা আমাদের সকলের ছিল, কিন্তু তার পেছনে কারণ আছে। রাজীববাবু রেগে বললেন, তাড়াতাড়ি ওই বাড়িতে চলো তো। কি হলো তিতলি, কি বলল সেটা আগে বলবি তো। তিতলি হাঁসফাঁস করে বলল, ও বলল রাহি নাকি খুব বিপদে। এই মেয়েটাকে আর মানুষ করতে পারলাম না রে হ্যারি, ওর মধ্যে ভালোর আর কিছু অবশিষ্ট নেই, কিচ্ছু নাই। পুরো বাড়িটা আগুনে পুড়ছে। রাজীববাবু বললেন, আমাদের ক্ষমা করবেন, আমরা ভুল সময় চলে এসেছি, আমরা এবার বের হব। কিন্তু বাড়ির মারা ছাড়তে চায় না। না না, এভাবে খালি মুখে যাবেন না, কিছু মুখে দিয়ে যান, খালি মুখে বাড়ি থেকে চলে গেলে অকল্যাণ হবে আমাদের। অনি মিষ্টি আনতে যাচ্ছিল, কিন্তু তারা বললেন, আজ আমরা বেরোই হব, তবে যাওয়ার আগে তিতলিকে সঙ্গে করে নিয়ে যাব। তিতলি বলছে, ওই রাহির ব্যাপারটা, মানে তুমি নিশ্চয়ই বুঝতেই পেরেছ, ও কিন্তু অতশত বোঝে না গো, এসব মেয়েকে আমি খুব ভালো করে চিনি, অ্যাটেনশন শিকার হয় এরা। রাহুল তিতলিকে সাপোর্ট করছে। রাজীববাবু বললেন, যাক, সময় মতো ব্যাপারটা সামাল দেওয়া গেছে, এখন আগুনটা জ্বলুক, তারপর তো জ্বলে পুড়ে ছাই হবে সব। তিতলির চরিত্রটা সবচেয়ে বেশি জটিল আর ভয়ঙ্কর ভিলেনি মনে হয়েছে। সে রাহির বোন হয়েও রাহুলের দিদি হিসেবে সবাইকে ম্যানিপুলেট করছে। একদিকে দিদি হিসেবে রাহুলকে ভালোবাসার অভিনয় করে, অন্যদিকে তার মিথ্যা আর চালাকি দিয়ে সবকিছু নষ্ট করছে। রাহুলের চরিত্রটা দেখে ভালো লাগে, সে যেভাবে দিদিকে বাঁচাতে চাইছে সেটা ভাইয়ের দায়িত্ব। কিন্তু রাহি, সে তো পুরোপুরি নির্দোষ, তার ওপর যে চাপ পড়ছে সেটা দেখে মন খারাপ হয়। রাজীববাবু যতই কঠোর হন, তিনি পরিবারের সম্মান চান। হয়তো আগামী পর্বে তিনি নিজে কোনো বড় সিদ্ধান্ত নেবেন। রাহুল বলছে, তুমি মিথ্যে বলিস তা ঠিক আছে দিদিভাই, কিন্তু যখন বললি তখন বাবা মায়ের নামে এমন দাহা মিথ্যে কথা বলতে পারলি? তিতলি পাল্টা বলছে, তুই তো মিথ্যে বলে এই বাড়িতে বিয়ে করে এসেছিস, আর আমি কিনা ছোট থেকেই তোকে। পুরো পরিবার দুভাগ হয়ে গেছে। রাজীববাবু কঠোর, রাহুল দিদিকে বাঁচাতে চাইছে, রাহি মাঝখানে পড়ে গেছে। রাজীববাবু বললেন, আজ থেকে কেউই এই বাড়ি ছাড়বে না, বুঝেছ? রাহি বলল, বাবা তুমি সবার সাথে এমনটা করতে পারো না। রাজীববাবু বললেন, রাহি তুমি ওর সাথে এভাবে কথা বলো কেন, ও নিশ্চয়ই কিছু একটা বুঝেছে। এই মুহূর্তটা সবচেয়ে টেনশনপূর্ণ। রাজীববাবু সবাইকে থামিয়ে দিলেন। তিতলি আর রাহুলের সম্পর্ক পরীক্ষায় পড়েছে। রাহুল বলছে, বাবা তুমি অকারণে দিদিকে প্রোটেক্ট করার চেষ্টা করছো রাহুল, আমি জানি ওটা ওরই প্ল্যান। রাহুল ছাড়ছে না, আমি তোমার থেকে শিখব আমার কি করা উচিত। রাহুল, ঘটছে কি এগুলো? এটা বাড়ি না অন্য কিছু? দিদা তিতলির পক্ষে, সে হাত ধরে বলছে, আমি সারা রাত জেগে তোমার গর্জন শুনি, দিদিমা যেভাবে ওর হাতটা ধরে আছে, মনে হচ্ছে ও আর হাতটা ছাড়বে না।
ওকে আপাতত এখানেই থাকতে দাও। এই দৃশ্যে আবেগে চোখ ভিজে যায়। রাজীববাবু বললেন, স্যার, আপনি যাওয়ার আগে দয়া করে আপনার বড় মেয়েকে বুঝিয়ে বলবেন এটা ভালো না খারাপ, আর মিথ্যা বলবেন না। রাহি বলছে, বাবা, তুমি কি বুঝতে পারছো না উনি কেন এসব বলছেন? রাজীববাবু চুপ করিয়ে দিলেন। শেষে রাহি চ্যালেঞ্জ করল, আচ্ছা তাহলে বাবা তুমি মেনে নাও যে তোমাকে হার মানতেই হবে। রাজীব রায়চৌধুরী বললেন, রাহি, এখন চুপ কর, আমার কথার মাঝে বাধা দিচ্ছ কেন? তারপর রাহুলকে অপমান করে বললেন, রাহুল তোমাকে এত সমর্থন করছে আর তুমি? রাহুল বলল, আমি তোমার সব দাঁত ভেঙে দেব, আর এক পাও এগোবে না। আমি আমার হাত পা ভেঙে ফেলে দেব, আর তোমার দেখাশোনা করার জন্য কাউকে খুঁজে নেব। পুরো পর্ব জুড়ে আবেগের ঢেউ উঠছে। তিতলি নিজেকে বাঁচাতে চাইছে, রাহুল সাপোর্ট করছে, রাহি সব সামলাতে চাইছে। বুলু বলছে, দিদা কি বলল তা কেউ বুঝবে না, আজ ফুলের শয্যা আছে। অনি আর হ্যারি শান্ত করার চেষ্টা করছে। রাজীববাবু বললেন, তুমি কি ভাবছো এসব মিথ্যে দিয়ে আমার মুখ বন্ধ করে দেবে? ওহ, ভয় দেখিয়ে কাজ হবে না, তাই না? তিতলির ভিলেনি রূপটা এখানে একদম স্পষ্ট। সে রাহির বোন হয়েও রাহুলের দিদি হিসেবে সবাইকে বোকা বানিয়ে নিজের স্বার্থ রক্ষা করছে। তার মিথ্যা, তার চালাকি, তার ম্যানিপুলেশন সবকিছু দেখে মনে হয় সে পুরো পরিবারকে খেলার পুতুল বানিয়ে ফেলেছে। রাহুল তার ভাইয়ের দায়িত্ব পালন করছে, কিন্তু তিতলির এই ভিলেনি দিকটা দেখে তারও হয়তো একদিন চোখ খুলবে। রাহি তো একেবারে নিরীহ, তার উপর চাপ বাড়ছে আর বাড়ছে। রাজীববাবু পরিবারের সম্মানের জন্য লড়াই করছেন। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাজীববাবু তিতলিকে দের করে দেবেন, রাহুল মেনে নেবে না, বাবা ছেলের বড় সংঘাত হবে। দ্বিতীয় থিওরি, রাহি নিজে সব দোষ নেবে, তিতলিকে বাঁচাবে, কিন্তু রাহুলের সঙ্গে তার সম্পর্ক জটিল হবে। তৃতীয় থিওরি, দিদা পুরো পরিবারকে বসিয়ে কথা বলাবেন। আর সবচেয়ে বড় কথা, প্রমোতে রাহির ভয়ার্ত চোখ আর রাজীববাবুর কড়া মুখ দেখে মনে হয় তিতলির ভিলেনি অতীতের আরও কোনো গোপন কথা বেরিয়ে আসবে। হয়তো তার পুরনো কোনো কেলেঙ্কারি, কোনো লুকানো অপরাধ, বা এমন কোনো সত্য যেটা পুরো পরিবারের ভিত কাঁপিয়ে দেবে। তিতলির এই ভিলেনি অতীত যদি সত্যিই বেরিয়ে আসে, তাহলে রাহুলের চোখ খুলবে কিনা, রাহি কিভাবে সামলাবে, আর রাজীববাবু কি করবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক ভাই বোনেরা, তোমাদের কি মনে হয় তিতলির ভিলেনি অতীতের আরও গোপন কথা কি হতে পারে? রাহুল কি দিদির পাশে থাকবে, নাকি বাবার সম্মান বুঝবে? রাহি কি সব দোষ নেবে, দিদা কি সব ঠিক করে দেবেন? প্রমোর সেই টুইস্ট কি হতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানাও, আমি সব পড়ি। আরও বড় বিস্ফোরণ, রাহুল রাহি সম্পর্ক গভীর হবে কিনা, তিতলি সত্য বলবে কিনা, সব জানতে পরের পর্ব দেখতেই হবে। শুধু তোমারই জন্য প্রতিদিন নতুন করে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আজকের পর্বে কোন দৃশ্য তোমাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানাও। যদি এই রকম বিস্তারিত রিভিউ চাও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো। লাইক শেয়ার করতে ভুলো না। পরের পর্বে নতুন টুইস্ট নিয়ে আসবো। ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে পরের রিভিউতে। আবার শুরু থেকে একটু গভীরে যাই। রাজীববাবুর প্রথম প্রশ্ন যখন এলো, বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। তিতলির অস্থিরতা, রাহুলের দায়িত্বের ভার, রাহির চুপ করে থাকা, প্রত্যেক মুহূর্ত দর্শককে চেয়ারের কিনারায় বসিয়ে রেখেছে। রাহুল দিদিকে প্রোটেক্ট করছে, তার গলায় ভাইয়ের ভালোবাসা ফুটে উঠছে, কিন্তু রাজীববাবুর চোখে হতাশা আর রাগ দেখে বোঝা যায় সম্মান তার কাছে সবচেয়ে বড়। দিদার হাত ধরে থাকাটা সবচেয়ে আবেগ ঘন দৃশ্য। তিতলি বলছে, আমাকে যেতে দাও, দিদা ছাড়ছেন না, এটা দাদুর অসীম ভালোবাসা। বুলুর কথা হালকা কমিক, কিন্তু কেউ উপভোগ করতে পারছে না। অনি হ্যারির চেষ্টা দেখে মনে হয় তারা শান্তি চায়, কিন্তু কথা শোনা যাচ্ছে না। রাহুলের চ্যালেঞ্জটা টার্নিং পয়েন্ট। সে বাবাকে বলছে হারের ভয়ে এমন করছেন কিনা। রাজীববাবুর হাসি বলছে, আমি এখনও শেষ হয়ে যাইনি। তিতলির জটিলতা, রাহুলের দায়িত্ববোধ, রাহির নির্দোষতা আর রাজীববাবুর সম্মানবোধ, এই চারটে চরিত্রই পর্বকে অসাধারণ করে তুলেছে। মিথ্যার জাল কতটা গভীরে গেছে ভেবে দেখো। তিতলি যদি সত্যি বলতো, তাহলে এত ঝামেলা হতো না, কিন্তু সে সবাইকে জড়িয়ে ফেলেছে। তার অতীতে আরও কিছু আছে যেটা এখনও বেরোয়নি। রাহুলের প্রোটেকশন ভালোবাসা থেকে আসছে, কিন্তু তার নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলছে। রাহি চুপ করে সহ্য করছে, এটা তার নির্দোষতার প্রমাণ, কিন্তু দুর্বলতাও। রাজীববাবু যদি এখন সিদ্ধান্ত নেন, তাহলে গল্পের দিক বদলে যাবে। তিতলির ভিলেনি দিকটা আরও খুলে বলি। সে রাহির বোন হয়েও রাহুলের দিদি হিসেবে সবাইকে বোকা বানিয়ে নিজের স্বার্থ দেখছে। তার মিথ্যা, তার চালাকি, তার ম্যানিপুলেশন সবকিছু দেখে মনে হয় সে পুরো পরিবারকে খেলার পুতুল বানিয়ে ফেলেছে। রাহুল তার ভাইয়ের দায়িত্ব পালন করছে, কিন্তু তিতলির এই ভিলেনি দিকটা দেখে তারও হয়তো একদিন চোখ খুলবে। রাহি তো একেবারে নিরীহ, তার উপর চাপ বাড়ছে আর বাড়ছে। রাজীববাবু পরিবারের সম্মানের জন্য লড়াই করছেন। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাজীববাবু তিতলিকে বের করে দেবেন, রাহুল মেনে নেবে না, বাবা ছেলের বড় সংঘাত হবে। দ্বিতীয় থিওরি, রাহি নিজে সব দোষ নেবে, তিতলিকে বাঁচাবে, কিন্তু রাহুলের সঙ্গে তার সম্পর্ক জটিল হবে। তৃতীয় থিওরি, দিদা পুরো পরিবারকে বসিয়ে কথা বলাবেন। আর সবচেয়ে বড় কথা, প্রমোতে রাহির ভয়ার্ত চোখ আর রাজীববাবুর কড়া মুখ দেখে মনে হয় তিতলির ভিলেনি অতীতের আরও কোনো গোপন কথা বেরিয়ে আসবে। হয়তো তার পুরনো কোনো কেলেঙ্কারি, কোনো লুকানো অপরাধ, বা এমন কোনো সত্য যেটা পুরো পরিবারের ভিত কাঁপিয়ে দেবে। তিতলির এই ভিলেনি অতীত যদি সত্যিই বেরিয়ে আসে, তাহলে রাহুলের চোখ খুলবে কিনা, রাহি কিভাবে
সামলাবে আর রাজীববাবু কি করবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক ভাই বোনেরা, তোমাদের কি মনে হয় তিতলির ভিলেনি অতীতের আরও গোপন কথা কি হতে পারে? রাহুল কি দিদির পাশে থাকবে নাকি বাবার সম্মান বুঝবে? রাহি কি সব দোষ নেবে? দিদা কি সব ঠিক করে দেবেন? প্রমোর সেই টুইস্ট কি হতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানাও, আমি সব পড়ি। আরও বড় বিস্ফোরণ, রাহুল রাহির সম্পর্ক গভীর হবে কিনা, তিতলি সত্য বলবে কিনা, সব জানতে পরের পর্ব দেখতেই হবে। শুধু তোমারই জন্য প্রতিদিন নতুন করে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আজকের পর্বে কোন দৃশ্য তোমাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানাও। যদি এই রকম বিস্তারিত রিভিউ চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো। লাইক শেয়ার করতে ভুলো না। পরের পর্বে নতুন টুইস্ট নিয়ে আসবো। ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে পরের রিভিউতে। আবার শুরু থেকে একটু গভীরে যাই। রাজীববাবুর প্রথম প্রশ্ন যখন এলো, বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। তিতলির অস্থিরতা, রাহুলের দায়িত্বের ভার, রাহির চুপ করে থাকা, প্রত্যেক মুহূর্ত দর্শককে চেয়ারের কিনারায় বসিয়ে রেখেছে। রাহুল দিদিকে প্রোটেক্ট করছে, তার গলায় ভাইয়ের ভালোবাসা ফুটে উঠছে, কিন্তু রাজীববাবুর চোখে হতাশা আর রাগ দেখে বোঝা যায় সম্মান তার কাছে সবচেয়ে বড়। দিদার হাত ধরে থাকাটা সবচেয়ে আবেগঘন দৃশ্য। তিতলি বলছে আমাকে যেতে দাও, দিদা ছাড়ছেন না। এটা দাদুর অসীম ভালোবাসা। বুলুর কথা হালকা কমিক, কিন্তু কেউ উপভোগ করতে পারছে না। রাজীববাবুর চেষ্টা